তো রান্নাটা এই কারণে হচ্ছে। সুপ্রভাত আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বেজে গেছে সকাল 6টা মতো, আর আমি ঘুম থেকে উঠে দেখো ব্রাশ নিয়ে হাতে বেরিয়ে পড়েছি। এখনও কলে জল চলে এসেছে, টাইম কলে, তো সেই জলটা এখনও নেওয়া হয়নি। তো ভাবলাম যে মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে জলটা নেব। তো যাই হোক, দেখো আমার মুখ ধোয়া কমপ্লিট করে আমি চাটা খেয়ে নিয়েছি। তারপরে আমি সবগুলো ঝাঁটা দিয়ে দিচ্ছি উঠোনগুলো, কারণ কাকিমা এখন 4-5 দিনের মতো আসবে না, সেজন্য আমাকে ঝাঁটা দিতে হবে। তো সামনের উঠোনটা ঝাঁটা দিয়ে এই যে গলিটা আছে, গলিটা ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে না কাজ করতে কিছুটা মন চায় না, মনে হয় যে একটু বসে থাকি, বসে বসে চা খাই, কিন্তু সেটা করলে তো খুব দেরি হয়ে যাবে। আর একবার উঠে গেলে মনে হয় যে না, কাজগুলো সেরেই নিই তারপরে বসবো। ভেতরে এটা মনে হয়, কিন্তু কাজ করতেও মন চায় না। তো যাই হোক, আমার তো সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই কমই হয়, প্রায় দিনে ওঠা হয়ে ওঠে না। কারণ যেদিন ছেলের কলেজ থাকে সেদিনে আমি খুব তাড়াতাড়ি উঠি, আর না হলে এরকম সময় আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি। তো আজকে উঠেছি সকাল 6টায়, দেখলাম যে কলের জল চলে এসেছে, আর কালকে জল নেওয়া হয়নি, টাইম কলের জল, খাবার জলটা, সেজন্য বালতিগুলো ফাঁকা আছে। তো সেজন্য উঠে মুখ টুক ধুয়ে আগে জল ভরে নিলাম, তারপরে ঝাঁটা দিয়ে নিলাম। তারপর ছিল কিছু বাসনগুলো ধুতে ধুতে দেখলাম যে হাঁড়িটা বেশ খানিকটা ভেতরের জায়গাটা কী করে কাল পুড়ে গিয়েছিল, সেই জায়গাটায় আজকে একটু ঘষে ঘষে মাজতে হচ্ছে। তো সেই জন্য দেখো একটা ভালো তারের জালি নিয়ে ভেতরটা ভালো করে ঘষে দিলাম, চলে গেল। আর এইগুলো তো সেরকম পোড়া না, একটু আধটু পোড়া, তো সেজন্য চলেও যায় একটু ঘষে মেজে দিলে। তো হাঁড়িটা বেশ ভালোই ঘষা মাজা করে আমার পরিষ্কার হয়েছে। আর এই হাঁড়িটা আমার মা কিনে এনে দিয়েছে, কারণ মা গিয়েছিল একবার বাজারে। তো আমার হাঁড়িটা, যে ভাতের হাঁড়িটা ছিল, সেই ভাতের হাঁড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, একেবারে কিচ্ছু ছিল না হাঁড়িটাতে। তো মাকে বলেছিলাম যে মা, তুমি বাজার যখন চললে আমার জন্য একটা হাঁড়ি নিয়ে আসবে। তো মা হাঁড়িটা আমাকে এনে দিয়েছে। তো অনেক দিনেই হলো হাঁড়িটা আনা। আর আমার না ছোট্ট ছোট্ট জিনিসে রান্না করতে খুবই ভালো লাগে। যেহেতু আমাদের বেশিজন লোক নেই, 3জন লোক, আর যখন মা থাকে তখন মাকে নিয়ে 4জন হয়। তো যাই হোক, এখন তো 3জনেই। তো সেজন্য ছোট ছোট হাঁড়িতে রান্না করতে বেশ ভালোই লাগে। বড় হাঁড়িও আছে দুটো, তো সেগুলো বের করা হয় না, কোনো যখন কাজ হয় তখনই বের করি। তো ঘরটাও মুছে নিলাম একেবারে। আর এখানে চান করে চলে এসেছি, একেবারে আমি কাপড়গুলো কেচে নিয়েছি, মেলতে চলে এসেছি। তো প্রতিদিন একটু একটু করে কাচার চেষ্টা করি, কিন্তু দু এক সময় আবার হয়ে ওঠে না। আর আজকে যেন আমার পাটা প্রচণ্ড ব্যথা করছে। কালকে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে গা হাতগুলো আমার প্রচণ্ড ব্যথা ব্যথা করছে, কিন্তু জানো আজকে না আমার ডান পায়ের হাঁটুটা না প্রচণ্ড ফুলে গেছে আর খুব ব্যথা করছে। আর আমাদের ওপরের সিঁড়িগুলো এত উঁচু উঁচু যে এতবার করে আমাকে ওপরে ওঠানামা করতে হয়, তো সেজন্য আরও বেশি ব্যথাটা হয়ে গেছে আমার। আর যেহেতু ওপরে আমার ঠাকুর রাখা আছে, সেজন্য আমাকে সবসময় ওপর ওঠানামা করতে হয়। তো সিঁড়িগুলো খুব উঁচু উঁচু হওয়ার জন্য আরও বেশি পায়ে ব্যথা হয়েছে। তো কী করব, একটু একটু করে কাজ তো করতেই হচ্ছে, আর পাটা মুড়ে আমি বসতে পারছি না কিছুতেই। যাই হোক, সেজন্য দেখো আজকে তো আমার গ্যাসটারও অবস্থা প্রচণ্ড খারাপ, তো সেজন্য আমাকে উনুনেই রান্না করতে হবে। উনুনটা একটু দেরি করে ধরিয়েছিলাম, আর উঠোনে অনেক রোদ বলে আমাকে এখানে রান্না করতে হচ্ছে। আর দেখো টুলের উপর বসে আমি কিন্তু রান্না করছি। তো বাড়ির সব কাজ কমপ্লিট করে তারপরে ঠাকুরকে জল দিয়ে জল খাবার খেয়ে চলে এসেছি রান্নার দিকে। আর আজকে রান্না কোনখানে হচ্ছে তোমরা তো সে প্রথমেই দেখতে পেলে। তো রান্নাটা এই কারণে হচ্ছে, এখনও গ্যাসটা সারানো হয়নি। গ্যাসের দোকানে খবর নেওয়া হয়েছিল, তো বললো ভালো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না এখন, তো সেই জন্য এখনও গ্যাসটা সারা হয়নি। তো দেখি অন্য একজন মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, সে বলেছে 4টের সময় আসবে বিকেল, তো তাকে তো আমাদের রান্না করতেই হবে, সেজন্য উনুনটা ধরিয়ে তারপরে রান্না বসিয়েছি। আর আমাদের উঠোনে তো অবস্থা তোমরা জানো, যে কোথাও একটু ছাওয়া নেই, যে কোথাও রান্না করবো, সেই জন্য গলিটার মধ্যে রান্না করছি, একটু ছাওয়া আছে এখানে। আর গরমের মধ্যে বাড়ির ভেতরে উনুনটা রাখা যাবে না, কারণ বাড়িটাও প্রচণ্ড গরম হয়ে যাবে, সেজন্য একটুখানি এইখানেই বসে রান্নাটা সেরে নিচ্ছি। আর গলিটার মধ্যে হাওয়া দিচ্ছে একটু একটু, তো সেই জন্য এখানে রান্নাটা করছি। আর ভাত আমার একবার ফুটিয়ে অফ করে রাখা আছে। এখানে হচ্ছে ডাল আর সবজি হয়েছে, আলু সেদ্ধ হবে আর ডিম ভাজা, এই কটা করে বাড়ির ভেতরে ঢুকে যাবো। প্রচণ্ড গরম করছে আজকে, ঘুমটা নিয়ে রেখেছে প্রচণ্ড, মেঘ করছে, বৃষ্টি হবে কিনা জানি না। তো একদিন করে বৃষ্টি হচ্ছে আর এরকম গরমটা রেখে দিচ্ছে।
তো ঠিক আছে বন্ধুরা, এইটুকু ছোট্ট আপডেট তোমাদের সামনে দিতে এলাম। আসছি পরে তোমাদের কাছে কিছু খবর নিয়ে আবার। আমাদের না রান্না হয়ে গেলেই জানো বলে খেতে দিয়ে দিতে, তো রান্না হয়ে গেলে যে কিছুক্ষণ বসবো তারপরে খেতে দেবো তা না, রান্না হয়ে যাওয়া মাত্রই খেতে দিয়ে দিতে বলে। তো সেই জন্য দেখো আমি চলে এসেছি খেতে দিতে, একেবারে রান্না হয়ে গেছে আমার। তো তোমাদেরকে কি কি মেনু সেটা তো তোমাদেরকে বললাম আজকে রান্নার, আর বেশি কিছু কিন্তু আমি রান্না করিনি, যা করেছি তোমাদের সাথে সবই শেয়ার করলাম। খিদে থাকলে একটা সবজি দিয়েই ভাত খাওয়া যায়, তো আমার হয়েছে আজকে একটা সবজি, সেই জন্য সবাই তৃপ্তি করে আজ খাবারটা খেলো। আর সবজিটা হয়েছে লাউয়ের, তোমরা তো আগেই দেখলে, কিন্তু সবজিটা এত সুন্দর হয়েছিল যে সবাই ভালো করে খেয়েছে আজকে। আর রান্নাটা ঝটপট করে নিয়েছি, ঝটপট বলতে তোমার 12টা 12:30 বেজে গিয়েছিলো রান্নাটা করার পরে, কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, আর গরম গরম খেতে দিয়েছিলাম বলে সবাই খেতেও পারলো। তো খাওয়া দাওয়া করে এইমাত্র এলাম ওপরে, আর এখনও পর্যন্ত আমি বাসনগুলো ধুইনি, তো একবারে বিকেলের দিকে ধুবো। আজকে রোদটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে, আর কাপড়গুলো এখনও কিন্তু তুলিনি আমি, যে যতটা পরিমাণে শুকাচ্ছে শুকাক, তারপরে একটু পরে তুলবো। আর ওইখানে তোমার মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে কিনা জানি না, তবে মেঘ করে এসেছে। তো তারপরেই দেখি যদি বৃষ্টি পড়ে তো তারপরে কাপড়গুলো তার আগে উঠিয়ে নেব। চলে এসেছি উপরে, এবারে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলের কাজ শুরু হবে। আর রাতের দিকে যে সবজিটা, কুমড়ো সবজিটা আমি আজকে উনুনে করে রেখে দিয়েছি, জানি না গ্যাসটা বিকেলের দিকে সারা হবে কি না, কারণ সকালে আসবো বলেছিল, তোমার দাদাভাই গিয়েছিল ডাকতে, তো সকালে আসবো বলেছিল, তো তারপরে কই আবার ফোন করেছিল, বলো না এখন যাবো না, বিকেলের দিকে যাবো। তো বিকেলের দিকে আসে কিনা দেখি, যদি গ্যাসটা ঠিক হয় তো গ্যাসের রুটিগুলো করে নেবো, নাহলে উনুনে করতে হবে আবার আমাকে। তো ঠিক আছে বন্ধুরা, চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। বিকেল 4টের সময় আসার কথা ছিল, এলো বিকেল 5:30টার সময়। আর তখন এত বৃষ্টি পড়ছে বাইরে আর এত ঝড় যে কি বলবো, লাইনটা কীরকম আছে এখনও পর্যন্ত, তবে লাইন মনে হয় এখনই চলে যাবে। তো গ্যাসের মতো সারা জিনিস লাইন থাকতে যাতে সারা হয়ে যায়, সেই আমরা সবাই বলছি ঠাকুরকে। তো দেখো গ্যাসটা আমার কিন্তু সারা হয়ে গেছে, আর আমি কিন্তু মিস্ত্রি বসে থাকতে থাকতে আমি কিন্তু এখানে দুধ গরম আর চা করে দেখাচ্ছি। আর এই যে সসপ্যানটা কালো আছে, এটা আমার কাঠের জালে করেছিলাম বিকেল পর্যন্ত, সেজন্য আর মাজা হয়নি, ওই জন্য কালো সসপ্যানেই আমি চাটা করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না। সন্ধ্যের পরে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, আর এইমাত্র গ্যাসটা সেরে গেল। তো সারতে এসেছিলো অনেকক্ষণ আগে, বিকেল 4:30 5টা বাজছিল তখন সারতে এসেছিলো। আর তারপরে ঝড় উঠে গেল, তারপর বৃষ্টি নেমে পড়লো, তার কারেন্টও চলে গেল, নিয়ে বাড়ির ভেতরে গ্যাসটা সারছিল চার্জারের আলোতে। তো তারপরে লাইন এলো, সব কিছু ঠিকঠাক করে তারপরে দেখে পড়ে, তারপরে এইমাত্র গেল। তো মিস্ত্রি রইতে রইতে আমি খাবারটা করে নিলাম। তো আমার একটা ভয় লেগে গেছে, আতঙ্ক লেগে গেছে, তো সেই জন্য আমি আর রাতের দিকে আর গ্যাস চালাবো না, সেই জন্য খাবারটা করে নিলাম। সবজিটা আমি সকালে দিনেই করে রেখেছিলাম, কুমড়ো সবজি, আর এখন করলাম রুটি আর পরোটা করলাম। তো সেগুলো করে নিয়ে তা ছানাটা করে নিলাম, চা করে নিলাম মিস্ত্রি রইতে রইতে। তা মিস্ত্রি তো বাড়ি চলে গেল, আর আমিও চলে এলাম এবারে ওপরে সব কাজ কমপ্লিট করে। আর এখানে আমি জলখাবার নিয়ে নিয়েছি, দেখো পরোটা আর গুড় নিয়ে নিয়েছি। তো ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে, তো আমিও এবার খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, খুবই আতঙ্কে ছিলাম কাল থেকে। যাই হোক আজকে গ্যাসটা ঠিক হয়ে পড়ে অনেকটা ভালো লাগছে। আর যাই হোক এখন আমি ভাবছি আর গ্যাসে কিছুদিন রান্না করব না, উনুনেই করবো, সেজন্য ব্যবস্থা করব কাল সকাল থেকেই। আর গ্যাসের থেকে সত্যি আবার একটা ভয় লেগে গেছে, ওই বিভৎস জিনিসটা দেখে আতঙ্ক লেগে গেছে, তো সেই জন্য আর গ্যাসের দিকে যেতে মন চাইছে না। তো যাই হোক গ্যাসটা সারিয়ে ঠিক করে রাখলাম, চা দুধ গরম এই সকল এখন কিছুদিন করবো, ভয়টা যতদিন না কাটছে, তো তারপরেই গ্যাসটা আবার চালাবো আগের মতো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইভ।